ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি, ভিডিও পোস্ট করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নজরে আসে নিউজ ফিডে গেলেই। তবে বর্তমান বিশ্বে যোগাযোগ মাধ্যমগুলো আশীর্বাদ হলেও অল্প বয়সী ছেলেমেয়েদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় বয়সসীমা নির্ধারণের পদক্ষেপ নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, টেক জায়ান্ট কোম্পানিগুলোর ওপর অন্তর্বর্তীকালীন শিশু সুরক্ষা নির্দেশিকা আরোপ করা হবে। প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীদের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণের একটি আইন তৈরি করবে সরকার। এর আগে সোমবার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বয়সসীমা নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা করেন যোগাযোগ মন্ত্রী। এদিকে সরকারের এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন দেশটির নাগরিকরা। আমি মনে করি সংবেদনশীল বিষয়গুলোর জন্য একটি দৃঢ় বিধিনিষেধ থাকা উচিত। কম বয়সী শিশুরা অনেক সময় অপ্রীতিকর শব্দ বলতে পারে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা থাকা দরকার। আমার মনে হয় সরকারের উচিত টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর উপর পরিষ্কারভাবে কঠোর বিধিনিষেধ আরোপ করা। তারা কন্টেন্ট এবং তথ্য জানার ক্ষেত্রে সবসময় আমাদের স্বাধীনতা দিয়েছে, যা খুবই ভালো। কিন্তু শিশুদের জন্য ক্ষতিকর এমন কন্টেন্টের নেতিবাচক প্রভাব একেবারে অগ্রহণযোগ্য। প্রযুক্তি সচেতন ইন্দোনেশিয়ায় 12 বছরের নিচে প্রায় 50% শিশুই ইন্টারনেটে আসক্ত। এক জরিপে এ তথ্য জানিয়েছে দেশটির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। এর আগে গেল বছর নভেম্বরে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে টেক জায়ান্টরা ব্যর্থ হলে জরিমানা গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেয় সরকার। মৌসুমী সাথী, সময় সংবাদ।